আমার আল্লাহ বলেন, পড়েন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আমি আল্লাহর সামনে কি হয় ওটাও দেখি, পিছনে কি হয় ওটা দেখি, ডানেরটা দেখি বামেরটা দেখি, তোর অন্তরের ভিতরে কি চলে সব সময় যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, গোলাম মুখ দিয়ে বলেছিস আমি আল্লাহ বেজার হই নাই, হৃদয় দিয়ে যদি বলস আমি আল্লাহ তোর উপরে বেজার হয়ে যাব, ঠিক না? আমরা আজকে সে আল্লাহর কথা শুনবো, রাজি আছেন তো? সে কোরআন থেকে তাফসীর করব, পেজ টু পাই বলে যাব। কোরআনের কথা যদি কোনো ব্যক্তির গায়ে লাগে বুঝতে হবে সে অপরাধী, ঠিক কিনা? সুদের কথা কোরআনের ভিতরে আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কি শাস্তি হবে সেটা আছে না নাই? পোলাপান এখন মা বাবার খাওয়াইতে চায়, গাঁজা খায়, মদ খায়, হিরণ চিয়া আব্বা, এগুলো সমাজে বেশি না কম? মা বাবাকে বলে বেড়ি বেড়া, আছে না নেই? মা বাবার গায়ে হাত তোলে এমনও আছে না নেই? সম্মান করে না, আছে না নেই? কিন্তু যুবক তুমি জানো না তোমার মা তোমার জন্য কি? আমরা বললাম আল্লাহ মা কেমন বাবা কেমন, আপনি আমাদেরকে কোরআন থেকে জানিয়ে দেন, আমার মায়ের কাহিনী বলে দেন, বাবার কাহিনী বলে দেন। আমার আল্লাহ বললেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে। হামালাত উম্মুহু কুরহা, বড় কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে। কেমন মা? তুই কেমনে বেটা লাথি মারস, কেমনে তুই খারাপ ব্যবহার করস? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? কে হয় এমন বলে? এই কোরআনে মায়ের আওয়াজ আছে না নাই? বাবার আওয়াজ আছে না নাই? তোমার বাবা তোমার জন্য কেমন সেটা আল্লাহ বলছে কি বলে নাই? আল্লাহ বললেন, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওয়ালাদু মাওসাতু আবওয়াবিল জান্নাহ, তুমি জান্নাতের বড় দরজাটা দেখতে চাও নাকি? সাহাবীরা বলেন, হ্যাঁ জান্নাতের বড় দরজা আমরা দেখতে চাই। বিশ্বনবী বলে, ঘরে দাঁড়িয়ে যাও, তোমার বাবার চেহারার দিকে তাকাও, তোমার বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা, সবচেয়ে বড় দরজা আব্বা। আর একজন সাহাবী বলেন, আমি জিহাদে যাব, জিহাদ করব, মরব, জিহাদে যাই, জান্নাতকে আমাদের চাই। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার মা আছে নাকি? বলে, হ্যাঁ মা আছে। তখন বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, জান্নাত তোর জিহাদের ময়দানে নাই, ঘরে চলে যা, তোর মায়ের পদতলে তোর জান্নাত। কত বড় কথা! এক এক হাদিস টনকে টন ওজন। অনেকে ফিরে দরবারে হাদিয়া দেয়, দেয় কি দেয় না? হাদিয়ার বান্ডিল মারে, ফিরকে যায়, হাতের মুঠোর ভিতর টাকা ঢুকিয়ে দেয়, 5,000 10,000 20,000। কিন্তু জনম দুঃখিনী মা ঘরে পড়বে বসে বসে কাঁদে, এক বিড়া ফানও কিনে দেয় না, আছে না ভাই? আরে বলে, বাবা আমার জন্য ফান আনিস, বাজারে যাস আমার জন্য আসার সময় পান নিয়ে আসিস, ও বাবা আমার জন্য পান নিয়ে আসিস, সুপারি নিয়ে আসিস, পান নাই সুপারি নাই। বৃদ্ধ বাবাটা কেঁদে কেঁদে বলে, সন্তান তোর জন্য আমি তোকে বড় করতে গিয়ে আমি বাবা বৃদ্ধ হয়েছি, ঠিক না? আমার জন্য কিছু টাকা দেয় সকালবেলা নাস্তা করার জন্য। একবারে বেশ দুবার বললে সন্তান গরম হয়ে যায়। তোমার কতবার গেছি, এতবার বলা দরকার আছে? গরম হয়ে যায় বাবার লগে, ঠিক না? কিন্তু তুই গোলাম
ছোটবেলায় যখন ছিলে বাবার সঙ্গে হাঁটতি, বাবার কাঁধের মাঝে তুই উঠতি, বলতি মা হাদা, বাবা এটা কি? এটা হলো তারকা। বাবা মা হাদা, ওই যে আসমানে দেখা যায়, এটা কি? এটা চাঁদ। বাবা মা হাদা, এটা কি? এটা হলো গাছ। ও বাবা এটা কি? এগুলো হলো হাঁস। বাবাকে যতবার প্রশ্ন করেছ তোমার বাবা তোমাকে ততবার উত্তর দিয়েছে। আর বৃদ্ধ হওয়ার পরে বাবা একবারে দুবার করলে, কথা বললে তুমি গরম হয়ে যাও। তোমার বাবা তোমাকে কাঁধে নিয়ে সব কথা শুনতে পেরেছে। বৃদ্ধ বয়সে বাবার কথা তোমার সহ্য হয় না, তোমার মতন সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খবরদার, দুইটা বিষয়ে খুব সাবধান। দুইটা জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে করবে। সহিহ বুখারী বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আন মুআজ্জালান উকুবাতুমা ফিদ দুনিয়া ওয়াল বাগি ওয়াল উকুক। একটা হলো মা বাবার সঙ্গে বেয়াদবি, আর একটা হলো গরিব মানুষের সঙ্গে জুলুম। এই দুইটা জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়ার জমিনে করবে। এই কারণে যাদের মা বাবা আছে খেদমত করবেন তো, খেদমত করবেন তো। বাজার থেকে যাওয়ার সময় মায়ের জন্য পান নিয়ে আসবেন। ফিরকে আপনি বান্ডিলের টাকা দেন, ফির খুশি হবে না। ফিরকে আপনি লক্ষ টাকা দেন, ফির খুশি হবে না। যদি আপনি আপনার মায়ের জন্য এক বেড়া পান নিয়ে যান, আপনার মা মুসকে হেসে বলবে, পাগল ছেলে, তোকে বললাম আমি 10 টাকার পান আনতি, তুই যে এক বিড়া পান আনছস। আপনাকে সরাসরি বলবে ফিসু দিয়া আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমার সন্তানটা কত ভালো, কত ভালো, আমার সন্তানের উপর আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই জন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি তার উপর আল্লাহ খুশি, যার উপরে মা বাবা বেজার তার উপর স্বয়ং আল্লাহ বেজার। তুমি হজ করতে পারো, মদিনা যেতে পারো, তোমার হজ মদিনার কোনো কিছু কবুল হবে না। এজন্য মা বাবাকে খুশি করো। কথাটা কার? আল্লাহ। আরে জোরে বলেন, একটু জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে সকল কিছু বর্ণনা আছে না নাই? কথাটা বলতে গিয়ে টানতে টানতে এই পর্যন্ত চলে আসছি। আসলে কিন্তু সাবজেক্ট আমার এটা না। মা বাবার সঙ্গে বেয়াদবি বেশি, এই জন্য একটু বাড়ি দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সামনে কথা বলবো মানুষের প্রতি আল্লাহর পরীক্ষা। মানুষের প্রতি আল্লাহর কি কি নিয়ে পরীক্ষা করবে, শুনতে রাজি আছেন না নাই? শুনতে রাজি আছেন না নাই? কারা কারা শুনতে রাজি না? 2 হাত উঠান। এরা কেউ শুনতে রাজি নেই, এখনো অমনোযোগী। দেখছেন কারবার? প্রথম আইসে একবার বাড়ি দিয়েছি, এখনো অমনোযোগী। মনোযোগ দিবেন, মনোযোগ দিলে শান্তি আসবে। মাইকগুলো ভালো না, সাউন্ডবক্স দুইটা দুই দিকে ফিরে রাখছে। আমার দিকে কোনো সাউন্ডবক্স নাই, কেন আমার কানে বাড়ি আসতেছেন। পারলে এটা ঘুরাই দেন আমার দিকে, সাউন্ডবক্সটা আমার দিকে ঘুরাই দেন। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার কথা? কার কথা? আল্লাহ নিজে প্রশংসা করতে বললেন। প্রথম নাম্বার আল্লাহ বললেন প্রশংসা করবা আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। আমরা বললাম আল্লাহ যদি আমরা আপনার প্রশংসা করি আপনি আল্লাহ কি করবেন?
আমার আল্লাহ বললেন, আমার প্রশংসা করলে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ঠিক না? পরীক্ষা আমাদের উপরে একের পর এক আসবে। আমরা বললাম, আল্লাহ প্রথম নম্বর পরীক্ষাটা কি আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে জমিনে তাদের উপর প্রতিনিধি বানিয়ে দিব, তাদের উপর ক্ষমতা দিব, দেখি আমি আল্লাহ তোমরা ক্ষমতা পাওয়ার পরে কি করো। তোমরা সরকার হওয়ার পরে, রাষ্ট্র গোছানোর পরে কি আলেমদেরকে মারো নাকি আলেমদের বন্ধু হও। ঠিক না? এখন আমাদের দেশে সরকার হয়, সরকার হওয়ার পরে আলেমদেরকে জেলে বড়ি মারে, আছে না নাই? সরকার হওয়ার পরে তাফসীরুল কোরআন মাহফিলের মাঝে 146 ধারা জারি করে দেয়, এমনও আছে না না? আমার আল্লাহ বলে, আমি দেখি তোমরা কি করো। লিনানজুরা কাইফা তা'মালুন, আমি আল্লাহ দেখি তোমরা কি করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো নাকি খারাপ আচরণ করো। আহা, ক্ষমতা পাওয়ার পর আর মানুষকে চিনে না, কর্মী বানায়। কর্মীরা মানুষের গরু চুরি করে, কর্মীরা মানুষের সম্পদ চুরি করে, মানুষের মাথায় বাড়ি দেয়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। এমন কর্মী, এমন নেতা আছে না নাই? আছে না নাই? আমরা বললাম, আল্লাহ তারা যদি জমিনে আসে, জমিনটাকে ছারখার করে ফেলবো, আমরা কি করব? আমার আল্লাহ বললেন, তারা জমিনে আসার আগে তোমাদের একটা কাজ হচ্ছে, সে কাজ হলো তোমরা আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করো, আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহর কাছে সব সময় তোমরা সিজদা কাঁদো। কারণ যখন কাঁদবা আমি রাব্বুল আলামিন তোমাদের হাতের মাঝে ক্ষমতা দিয়ে দেব। ওই কাদার সময় আল্লাহ বললেন, সে কাদা হলো গহীন রাতে তাহাজ্জুদের জানাজায়। কারণ তখন পৃথিবীর কেউ জাগ্রত থাকে না, একজন জাগ্রত থাকে, তিনি কে? আমার আল্লাহ বলেন, আমি প্রথম আসমানে চলে আসি, আসার পরে আমি আমার গোলামদেরকে ডাকি, ও আমার গোলাম কে কি চাবি আমার কাছে চা। আমরা বললাম, আল্লাহ কেমন করে আমরা চাইবো? আমার আল্লাহ বলেন, অন্ধকার রজনীতে তোরা কাঁদতে কাঁদতে আমাকে বল, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার কাছে কাঁদ, গভীর রজনীতে মুসল্লাটা বিছা, জানাজার নামাজটা বিছা, দরজাগুলো বন্ধ করে দেয়, আমি আল্লাহর কাছে কাঁদতে শুরু করি দেয়। যখন একলা নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। সুবহানাল্লাহ কর। গভীর রজনীতে কার কথা মনে উঠে? কাকে স্মরণ করি? সে আল্লাহ বলেন, আমাকে স্মরণ কর, আমার কথা তোমরা স্মরণ করো। ক্ষমতা পাওয়ার পরে পাগল হয়ে যেও না, মানুষকে মেরো না, মানুষের ঘর দখল করো না। শুনে রাখো, মজলুমের দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে নেয়। কারণ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা, মজলুমের দোয়া হলো মুস্তাজাবা, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে স্বয়ং আল্লাহ কবুল করে নেয়। ফাওকাল কামাম লাউ আনজুরান্নাকা ওয়ালাউ কাউনা বা'দাহিন, তুমি যদি কোনো মজলুম ব্যক্তিকে সব থাপড় মারো, ধাক্কা মারো, আমার আল্লাহ বলে ওই দোয়াটা আমি মেঘমালার উপরে বসা করে রাখি। আপনাদের কুমিল্লা থেকে অথবা চাঁদপুর থেকে রিক্সা চালাতে আসছে এই শরীয়তপুরে, এখন রিক্সাওয়ালা আপনার বাড়িতে আসছে, ভাড়া হলো 30 টাকা। কত টাকা? 30 টাকা। রিক্সাওয়ালা আপনার কাছে চাইছে 40 টাকা। আপনি বলেন, কিরে ভাড়া হলো 30 টাকা, তুই আমার কাছে চাইলি 40 টাকা। এই কথা কয়ে তুই আপনি ওরা একটা থাপড় দিছেন। কি দিছেন? থাপড় দিছেন। ওই রিক্সাওয়ালা থাপড় খাওয়ার পরে আসমানের দিকে তাকায় কাঁদা শুরু করে দিয়েছে। আর পরে, আল্লাহ আপনি আমাকে গরিব বানালেন, আমি ওই যে চাঁদপুর থেকে এসেছি শরীয়তপুরে, ওই লোকটা আমাকে বুঝালো তো পারতো, বুঝাই নাই আমাকে, আমার গালে একটা থাপড় দিয়েছে। আল্লাহ আপনি আল্লাহর কাছে আমি বিষয়টা দিলাম। আমার আল্লাহ বলেন, লাউকাল কামাম
লাউ আনজুরান্নাকা ওয়ালাউ কানা বা'দা হিন, আমি ওই দোয়াটাকে মেঘমালার উপরে বসায় রাখি, আমি কোনো না কোনো দিন মেঘমালা থেকে তার গজবটা তার উপরে ফালামু, যেই তোকে সুবাট দিয়েছে, থাপড় দিয়েছে, এটা মেঘমালার উপরে থাকে, হয় ঠাড়া মারবো নতুন উপর গজব পড়বো। এই কারণে খবরদার, মজলুমের উপর অত্যাচার করো না। তোমার ক্ষমতা আছে বলে মানুষকে যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করবা, যেমনি ইচ্ছা এমনি নাচাবা, এটা কখনো হতে পারে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে ফিক্সেশন দিয়েছে, মানুষের প্রতি অত্যাচার করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মানুষের প্রতি অত্যাচার অনাচার করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে তুমি পাগল হয়ে যেও না। আমরা বললাম আল্লাহ, আমরা যদি ক্ষমতা যায়, মুসলমান যদি ক্ষমতা যায়, মুসলমান কি করবে? আমার আল্লাহ বলেন, মুসলমান ক্ষমতা গেলেই মুসলমান কোরআনে আইন শাসন করবে, ঠিক না? ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন, মুসলমান ক্ষমতা গেলে। আমাদের এই দেশে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? এই দেশে তো অনেকই সরকার হয়েছে, আমরা দেখেছি 3 দলকে দেখা শেষ। স্বাধীনতার পর থেকে এখনো সুদ বন্ধ করতে পারে নাই, স্বাধীনতার পর থেকে এখনো ঘুষ বন্ধ করতে পারে নাই, স্বাধীনতার পর থেকে এখনো জেনা বন্ধ করতে পারে নাই। আমার গরিব আরো গরিব হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কেমন করে গরিব হচ্ছে? যারা দিন মজুর, ডেলি 500 টাকা ইনকাম করে, কত টাকা? 500 টাকা। দেখা গেছে তার প্রতিদিন কিস্তি আছে 1000 টাকা, আছে না নাই? একটা রিক্সা কিনতে হলো কিস্তিতে টাকা নিতে হয় কি হয় না? একটা সন্তানকে বিদেশে পাঠাবে, কিস্তিতে টাকা নিতে হয় কি হয় না? সন্তানকে বিদেশে পাঠাবে, কিস্তিতে টাকা নেওয়া লাগে। একটা রিক্সা কিনবে, কিস্তিতে টাকা নেওয়া লাগে। একটা ছেলেকে বিয়ে করাবে, কিস্তিতে টাকা নেওয়া লাগে। কিস্তি ছাড়া কোনো উপায়? এখানে সবাই তো কোমর বেশ কিস্তি আছে না নেই? এনজিও থেকে টাকা নিয়েছেন না আপনারা? সবাই কোমর বেশ টাকা নিয়েছে। আমার দেশে যদি ইসলামী কোনো মুসলমান ক্ষমতা যায়, তার প্রথম নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাহ, সে নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় নাম্বার ওয়াতাউজ যাকাত, সে যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র করবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র করলে ধনীরা ধনী হবে, গরিবেরাও ধনী হবে। সুবহানাল্লাহ। এখন আমার দেশে গরিবেরা গরিব হয়, ধনীরা ঘুষ দেয়, ধনীরা সুদ দেয়, ঠিক কি না? ধনীরা সুদের ব্যবসা করে, 10 টাকা সুদ আছে না নেই? এবার শুনে রাখুন, একটু কানটি খোলেন, কানটি খোলেন, আমার কথাটি মনোযোগ সহকারে স্মরণ করেন। গরিবেরা কেমন করে বড়লোক হবে যদি ইসলামী কোনো সরকার গঠন হয়? কিভাবে ধনী হবে আমি বলি। আপনারা তো এখন একটা রিক্সা কিনতে হলে সুদের অফিস থেকে কিস্তি নিতে হয়। আর যদি ইসলাম ক্ষমতা আসে, তাহলে জাকাত অফিস থাকবে, জাকাত অফিস। ওই জাকাত অফিসের ম্যানেজার যারা এই শরীয়তপুরে ধনী আছেন, কোটি কোটি টাকার মালিক, তাদের বাড়িতে চলে যাবেন, গিয়ে বলবেন আল্লাহ কোরআনে বিধান করেছে, যারা ধন আছে, দৌলত আছে, তোমরা আল্লাহ রাস্তার মাঝে জাকাত দাও। যদি তোমরা আল্লাহ রাস্তার জাকাত দাও, তোমাদের মাল বাড়িয়ে যাবে। জাকাত দাও। জাকাত না দিলে তার জন্য মামলা হবে, তাকে পিটাবে, পিটাই হলে জাকাত আদায় করবে। কথা বলে ঠিক কিনা? হযরত আবু বকর বললেন, মদিনাতে যদি কেউ জাকাত না দেয়, ও আমার জাকাত অফিসের ম্যানেজার, শোনো, তাকে বলে দিবা তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। ওই জাকাত দড়ি থেকে নিয়ে আসবে, নিয়ে এসে অফিসে রাখবে। যারা গরিব, সন্তানকে বিয়ে দিতে পারছে না, সন্তানকে বিদেশে পাঠাতে পারছে না, গাড়ি কিনতে পারছে না, ওই জাকাত অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবে, আমি গরিব, আমার পয়সা নাই, টাকা নাই, আমাকে কিছু টাকা দেন, আমি একটা গাড়ি কিনবো, গাড়ি কিনে আমি স্বাবলম্বী হব। জাকাত অফিস থেকে তাকে টাকা দেওয়া হবে, গাড়ি কিনে দেওয়া হবে, সন্তানকে বিদেশ পাঠানো হবে। বছর শেষে ওই গাড়িটা কিনে দেওয়ার পরে দেখবে সে গাড়িটা কিনে চালায় কিনা, নাকি বিক্রি করে ফেলছে। যদি দেখে গাড়িটা চালাইছে, চালার পরে 1 বছর, 2 বছর, 3 বছর পরে দেখা গেছে সে এখন আর ভিক্ষা করা লাগে না, গাড়ি চালিয়ে সে একটার বদল 3টে গাড়ি কিনছে, 4-5টা কিনছে। তখন জাকাত অফিসের ম্যানেজার যায় বলবে, ভাই এখন তো আপনি ধনী হয়ে গিয়েছেন, এখন আপনি আল্লাহ রাস্তায় জাকাত দেন, আল্লাহ রাস্তায় দান করেন, আপনি এখন ধনী, আপনিও এখন আল্লাহ রাস্তায় জাকাত দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। এখানে কি সুদ দিছে? সে সুদ দেয় না, সে জাকাত পাওয়ার পরে ধনী হয়েছে, গরু কিনছে, গরু একটা বদলে 5টা হয়েছে। ধনী হয়ে যাওয়ার পরে ম্যানেজার বলে, আপনি তো এখন বড় লোক হয়ে গেছেন, আবার আপনি জাকাত দেন। সুবহানাল্লাহ। তাহলে সুদ নাই। জাকাত ভিত্তিক রাষ্ট্র হলে সুদ থাকবে না। ধনী
ধনীও ধনী হলো, গরিবও ধনী হলো, ঠিক কিনা? এখন এই দেশ তো অনেকেই শাসন করেছে, আমরা দেখেছি এই দিক ওই দিক সামনের দিক 3 দিক দেখা শেষ, সুদ বন্ধ করতে পারে নাই, এনজিও বন্ধ করতে পারে নাই। এখন আমার দেশের দিন মজুররা খেতে কামার কাজ করে খায়, প্রতিদিন 500 টাকা কিস্তি দিতে হয়, কিস্তি ছাড়া তাদের পেটে ভাত জোটে না, সন্তান বিদেশে পাঠাতে পারে না, রিক্সা কিনতে পারে না। এমন সমাজ আমরা চাই না, আমরা কোরআনের সমাজ চাই, কথা বলেন ঠিক কিনা? আগামীর সমাজ আমরা চাই, কোরআনের সমাজ, কথা বলেন ঠিক কিনা? আগামীর সমাজ চাই আমরা, ইসলামের সমাজ, কথা বলেন ঠিক কিনা? আগামী সমাজে কোনো সুদ ঘুষ রাজাজানের চিন্তায় টেন্ডারবাজি মারামারি আর হতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি 2 হাত আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুক পড়ে আমিন। আমরা আগামীর সমাজ চাই, ইসলামের সমাজ, কোরআনের সমাজ। এই জন্য আল্লাহ বললেন যারা ক্ষমতা যাবে তারা মানুষের প্রতি অত্যাচার করতে পারবে না, সুদের কারবার চালাতে পারবে না, ঘুষের কারবার চালাতে পারবে না। আমরা বললাম আল্লাহ, আমরা যারা আল্লাহর আইন মানতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই, আমরা তো জনসংখ্যা কম, আমরা বিজয় লাভ করব কিনা? তারা তো জনসংখ্যা অনেক বেশি। আমার আল্লাহ বলে শোনো, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন তোমরা যদি কম হও, সংখ্যায় অনেক কম, তারা বেশি আছে না নাই? তারা তোমাদেরকে মিটিং করতে দেয় না, মিছিল করতে দেয় না। যদি তোমরা মসজিদের ভিতরে কোরআনের কথা বলো, তারা তোমাদেরকে বলে মৌলবাদী আছে না নাই, জঙ্গিবাদী আছে না নাই। সত্যের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমাকে বলে জঙ্গিবাদী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী, সত্যের পক্ষে কথা বলে আমি জঙ্গিবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? কি মনে করে ওরা হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি মনে করে ওরা হনুমান, দাড়ি টুপি দেখলেই রাজাকার। আবার সিংহের চাইতে ভয় পায় বেশি, বাঘের চাইতে ভয় পায় বেশি, মাথায় দেখলে ফাড়গি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? তারা আমাদেরকে বলে মৌলবাদ, তারা আমাদের বলে রাজাকার, গদ্দার। এই মৌলবাদী যদি তোর মা বাবার বিয়া না পড়াতো, তুই যারা সন্তান হইতি। এক কুখ্যাত বেয়াদব, যে কোনো এক রাজনৈতিক দলের বড় নেতা, সে বলে হুজুরদের সন্তান পেড়ে নিয়েন না, মা বোনেদেরকে বলে হুজুরদের সন্তান পেড়ে। তোর মতো লুচ্চা বেয়াদবের সন্তান পেড়ে নিত, তাই না? তোর নামাজ নাই, রোজা নাই, তোর মুখে দাড়ি নাই, তোর মুখে আল্লাহ স্লোগান নাই, আল্লাহর কথা নাই, তুই বলো হুজুরদের সন্তান পেড়ে নিত না। আবার বলো শরিয়া বিশ্বাস করি না, আল্লাহর কোরআন মানি না, হাদিস মানি না। মানে কি? মানি আম বাম রাম। আবার এরা আল্লাহর কাছে কোনো কিছু চায় না, চায় বৈশাখীর কাছে। আমাদের দেশে যখন বৈশাখ আসে, একদল রমনা বটমূলে চলে যায়, ওইখানেই গান গায়, বৈশাখী মেঘের কাছে যাচ্ছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখী মেঘের কাছে বৃষ্টি চায়, কাঁদে। কিন্তু আমার আল্লাহ বলেন না, বৈশাখ মেঘ দিতে পারে না। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন ফোঁটা ফোঁটা আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, ওই পানি বর্ষণ করার কারণে জমিনে ফসল হয়, ঠিক কি না? জমিনে ফসল দেয়। আবার আল্লাহ বলেন জমিনে শুধু ফসল দিই না, এই জমিনে যা কিছু দেখো তোমাদের খাদ্য আমি আল্লাহ আহরণ করে দিই।
আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবানাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, আমি আল্লাহ ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষগুলো কি দেখে না তাদের খাদ্যের দিকে? আমি আল্লাহ কেমন করে তাদের খাদ্য জীবিকা হারাম করে দিই। সুবহানাল্লাহ কর। আন্না সাবাবনাল মা'a সাব্বা, যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি আল্লাহ পানি দিয়ে দিয়েছি, যেখানে যা দেওয়া দরকার আমি দিয়েছি। আবার আমি আল্লাহ গবাদি পশুর জন্য জমিনের মাঝে সুন্দর করে ঘাস ফলাই দিয়েছি। ঘাস গবাদি পশুরা খায়, এই ঘাসগুলো যিনি দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ বললেন, জমিনে আমি অসংখ্য জিনিস দিয়েছি, গাছ দিয়েছি, ফল দিয়েছি, মূল দিয়েছি। ও গোলাম, কেমন করে আমার শরিয়া মানুষ না, কেমন করে আমার আইন মানুষ না, কেমন করে আমার হুজুরদেরকে গালি দেস, কেমন করে এই যে আলেমদেরকে গালি দেস? এই আলেমরা যদি না থাকতো পৃথিবী আমি রাখতাম না। আমি শুধু পৃথিবীটা একমাত্র আলেমের জন্য টিকিয়ে রেখেছি। আমার আলেম শেষ, আমি পৃথিবী ধ্বংস করে ফেলবো। আলেমরা হলো বিয়ের দিনে দুলার মতো, বিয়ের দিনে দুলার মতো। ও মিয়া, বিয়ের দিন যখন বিয়ে হয়, বিশাল বড় সামনেটা গেটটা করে দুলার জন্য, ঠিক কিনা? বিশাল বড় সামিয়ানা করে দুলার জন্য, রান্না বাড়া যা কিছু করে সব কিছু দুলার জন্য করে। দুলার জন্য আজকে সাজ, কোরমা, ফলাউ, কি চমৎকার খানা। আল্লাহ মাফ করুক, আসার সময় শুনছেন দুলাটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। বলেন তো, এই বিয়ে বাড়ির সকল সুখী সুখী রয়ে গেল নাকি শেষ হয়ে গেল? শেষ, আর একানার মূল্য নাই। বউ মরে গেলে সমস্যা নাই, স্বাস্থ্য বোনের লোক বিয়ে লাগে, দুলাস, ঠিক কিনা? কিন্তু যদি দুলাটা মারা যায়, এ বিয়ে শেষ। আমার আল্লাহ বললেন, এই সুন্দর পৃথিবী আমি টিকিয়ে রেখেছি শুধু আমার মুমিনের জন্য। আমার মুমিন আছে, পৃথিবী আছে। আবার আমার মুমিন নাই, পৃথিবী আমি এক সেকেন্ডও রাখবো তোদের মতো বদমাইশের জন্য রাখি নাই। যারা বলে আমরা ইসলাম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, ইজমা মানি না, কিয়াস মানি না, কোরআনের আইন মানি না, তোদের মতো বদমাইশের জন্য আল্লাহ পৃথিবী রাখে নাই। আল্লাহ পৃথিবী রেখেছেন যারা কোরআনের কথা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বলেন, যারা ইসলামের কথা বলেন, যারা আল্লাহর কথা বলেন, যারা নবীর কথা বলেন, তাদের জন্য আল্লাহ বিশাল বড় পৃথিবী রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আলেমের জন্য পৃথিবী, তোদের মতো বেনওয়াজি বদমাইশের জন্য আল্লাহ পৃথিবী রাখে না। কাকে গালি দেশ? কাকে মৌলবাদী বলো? কাসীরাতাম বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলেন তারা অনেক বেশি, তাদের দলে বহরে বহরে মানুষ হাঁটে যাদের নামাজ নাই, ফজর পড়ে না, আছে না নাই? জোহর পড়ে না, আছে না নাই? আমাদের দেশে নেতার কি ঠেলা, ফজর নাই, আসর নাই। বিশ্বনবী এমন নেতা ছিলেন, দারুন নেদওয়ার। তিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, সরকার ছিলেন। যখন আজান হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে চলে যেতেন। সরকার নামাজের কাতারে ইমাম হতেন, কর্মীরা সবগুলো পিছনে মুসল্লি হয়ে যেতে। সরকার, মদিনার সরকার আমার নবী, তিনি মসজিদের কাতারে, মসজিদের যুগে তিনি মাগরিব নামাজের ইমাম। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় সরকার ইমাম, তার জনগণ মুসল্লি। সুবহানাল্লাহ। আবার দারুন নেদওয়ায় ঢুকছেন, ওইখানে তিনি সরকার, রাষ্ট্রের জনগণগুলো তার মুসল্লি। এমন নেতা তো আমরা চাই। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কবু কথা কবে না। কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে
খুনারা জানি হবে না। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনজন কবু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনারা জানি হবে না। সেদিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আসমানে যদি কালেমার পতাকা উড়ে, আমার বোনেরা রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটবে, কোন বেগানা পুরুষ তাদেরকে ইফতিদিন করবে। ঢাকা বড় বড় ক্যাম্পাসের ভিতরে দর্শন আছে না নাই? কুমিল্লার তনু হত্যা করেছে, বিচার হয় নাই। নোয়াখালী বেগমগঞ্জে আমার একজন মাকে দর্শন করেছে, বিচার হয় নাই, ঠিক কিনা? শামসুন্নাহ হলের ভিতরে 2002 সালে অসংখ্য দর্শন করেছেন, বিচার হয় নাই। এই জমিনে প্রতিনিয়ত দর্শন হয়, খুন হয়, মারামারি হয়, কোনো বিচার হয় না। আমার আল্লাহ বলেন, যদি ইসলাম ক্ষমতা আসে তখন আন্নাফসু বিন্নাফসি, জানের বদল জান, হাতের বদল হাত, চোখের বদল চোখ। যদি কেউ কাউকে হত্যা করে, তাকে হত্যা করা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? আমার দেশে কিন্তু হত্যার বদলে হত্যা হয় না। আবার চুরি করলে হাত কেটে দাও, কথাটা কে বললেন? আল্লাহ বলেন, যদি কোন লোক চুরি করে, টাকা চুরি করে, দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করছে, কোটি কোটি টাকা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক কিংবা মহিলা হোক, চুরি করলে তাদের হাতটা কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর চুন্নি হোক কিংবা পুরুষ হোক, যদি চুরি করে হাত কেটে দাও। আমার দেশে যদি কোরআন দিয়ে এই আইন চালু করা হতো, একজনের হাত যদি কেটে দেওয়া যেত, তাহলে বড় বড় মন্ত্রীরা 200 কোটি 300 কোটি টাকা চুরি করতে পারতো। বেগম পাড়ার বাড়ি বানায়, দেশের টাকা চুরি করে, আর আমার গরিবেরা না খেয়ে মরে। কথা বলেন ঠিক কিনা? আমার গরিবের পেটে লাথি, তারা ধনী হয়, গরিব না খেয়ে মরে। আবার আল্লাহ বলেন, জেনা করলে পিটাও, আছে না কোরআনে? আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার পুরুষ হোক মহিলা হোক, অবিবাহিত হলে 100 বেত দাও, বিবাহিত হলে তাকে পাথর নিক্ষেপ করে উড়িয়ে দাও। এই আইন যদি সমাজে চালু হতো, আমার দেশে কোন রকম অন্যায় চলতো। নামাজ যদি চালু হতো, নামাজ নাই, কোনো আইনে নাই। এই জন্য আল্লাহ বললেন, আমার পক্ষে থাকবি, আমি আল্লাহ তোদের জন্য বিজয় দান করব, আর আমার পক্ষ থেকে সরে যাবি, তোদের উপরে গজব আসবে। ও যুবক, কোন নেতার পিছনে হাঁটো? কোন নেতার পিছনে হাঁটো? যে নেতার নামাজ নাই, যে নেতার টুপি নাই, যে নেতার দাড়ি নাই, যে নেতা শুক্রবার জুমার দিনে মিছিল করে তোমাকে জুমার নামাজ পড়তে দেয় না, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, হাদিসের কথা বলে না, ইজমার কথা বলে না, কিয়াসের কথা বলে না, নবীর জীবনের কথা বলে না, এমন নেতার পিছনে হাঁটো। ও যুবক, সেদিন আল্লাহ তোমাকে ডাকবেন। হাসরের ময়দানে একজন করে পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলবেন, ও যুবক আয় আয়, একজন করে হায়, তোর ইমাম চকার আয়। ওই নেতা তখন আসবে, ইমামও আসবে, কর্মীও আসবে। তখন কর্মীকে বলা হবে, ও কর্মী, কেন তুই দুনিয়ার জমিনে মানুষের বাড়ি ভাঙলি? কেন তুই মানুষের ঘর ভাঙলি? আমাকে বল, কেন মানুষের প্রতি অত্যাচার করলি? তখন ওই কর্মী বলবেন, আল্লাহ, আমার নেতা বলেছেন সে আমাকে অমুক দলের পদ দিবে, তাই আমি তাদের ঘর ভেঙেছি। আছে না নাই? আমাকে অমুক দলের পদ দিবে, আমি তার ঘর লুট করেছি, তার উপর অত্যাচার করেছি, হাইজাকার করেছি, চাঁদাবাজি করেছি। আমি ওই শরীয়তপুর সদরে গিয়ে চাঁদাবাজি করেছি, মানুষদেরকে টাকা কালেকশন করে নিয়েছি। আমার এই নেতা বলেছেন, ওই কালার ঘরে কালা বলেছেন, ওই ফাঁড়ার ঘরে ফাঁড়া বলেছেন। তখন আল্লাহ বলবেন, আয়, তোর নেতা সরকার আয়। আল্লাহ বললেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এক একজন করে আজকে আমার সামনে আয়। তখন নেতাকে ডাকাবো, নেতা সামনে আস। তোর কর্মী যে কয় সব সঠিক নাকি, তুই নাকি তারে খারাপ বানাইছস। তখন নেতা কি বলবে সেটা বলবো। নেতা তখন বলবে, আল্লাহ, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। ও আল্লাহ, আমি তাকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, ইজমা দিয়ে ডাকি নাই,
রিয়াজ দিয়ে ডাকি নাই, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তাকে এমনি ডাক দিলাম, আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। এখন তারা কেন আমাকে বঞ্চনা দেয়? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তাদের বঞ্চনা তাদের উপরে দেন, আমরা নেতার কোনো দোষ নাই, কারণ আমি তাকে কোরআন দিয়ে ডাকি নাই। ও যুবক, তোমার নেতা তোমাকে কোরআন দিয়ে ডাকে না, কোন নবীর উপমা দিয়ে ডাকে না, কোন আলেম ওলামার উপমা দিয়ে ডাকে না, এমনি তোমাদেরকে ডাক দেয়, তোমরা দলে দলে সাড়া দাও। আজকে কেন নেতাকে গালি দাও? আজকে কেন তোমরা নেতাকে গালি দাও? ওই দিন কর্মী একটা কথা বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মী বলবে, আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আসো, তাকে পদতলে দিয়ে আমি জাহান্নামে যেতে চাই, কারণ এই নেতা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই। এই নেতা আমাকে বলছে মানুষের ঘর ভাঙার জন্য ঘর ভেঙেছি। এই নেতা বলেছেন মাহফিল করা যাবে না, আমি মাহফিলে বাধা দিয়েছি। এই নেতা বলেছেন মানুষদেরকে গালি দিতে, আমি গালি দিয়েছি। আমার নেতাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। বলেন তো, ওই দিন নেতাও দ্বারা আবার কর্মীও দ্বারা, ঠিক না? কেউ বুঝতে পারবে না। এবার কর্মী কাঁদবে, ও নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোরআনের ভিতরে আছে না নাই? ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা কিনা? আমার তো কলিজা খেয়ে ফেলতেছে, বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। তখন নেতা বলবে, হ্যাঁ, ক্বালু লাউ হাদানাল্লাহ লা হাদাইনাকুম, বাঁচাতে পারতাম। তুই আর আমি যদি আল্লাহর কোরআন মানতাম, রাসূলের দেখা পথ মানতাম, আলেম ওলামার কথা শুনতাম। কুমিল্লা থেকে মেয়ে দিয়েছেন, আজাদি ওয়াজ করে গিয়েছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, জেনা করতাম না নিষেধ করেছে, মদ খাওয়ার জন্য নিষেধ করেছে, সুদ খাওয়ার জন্য নিষেধ করেছে। যদি ওই দিন আলেমের কথা শুনতাম, আলেমের কথা মানতাম, তাহলে আজকে আল্লাহর এই জাহান্নামে আসা লাগতো। ওই দিন কাঁদবে, তখন বলবে, ফালা ফালাউ আন্না লানা কাওয়াতাম ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, ফালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদ, একটা বারের জন্য আমাদেরকে দুনিয়া পাঠান। বন্ধ করে দাও। একটা বারের জন্য দুনিয়া পাঠান, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন হয়ে দুনিয়াতে আসবো। সুবহানাল্লাহ কর। একটা বার পাঠান। আমার আল্লাহ বললেন, টাইম ইজ ওভার, টাইম শেষ। দুনিয়ার জমিনে একবার পাঠাই। আমি আল্লাহ সূরা মুলকে বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জীবন মতকে সৃষ্টি করেছি। কি এমন আমল করো, কি এমন আমল করে আমি আল্লাহর কাছে আসবা? আইয়ুকুম আহসানু আমালা, কি চমৎকার আমল করে আমার কাছে আসো, এর জন্য সৃষ্টি করলাম, দুনিয়ার জমিনে পাঠালাম। ও যুবক, তোর 63 বছর জীবনে তুই একবারও নামাজ পড়স নাই, 63 বছর জীবনে তুই সুদখানা ছাড়স নাই, মদ খাওয়া ছাড়স নাই, মানুষদেরকে গালি দেওয়া ছাড়স নাই, তুই সুদের কারবার করেছিস, ঘুষের কারবার করেছিস, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছিস, তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিয়েছিস, আলেম ওলামার কলার ছবিদের ময়দান থেকে নামিয়ে ফেলেছিস। আজকে কেঁদে কোনো লাভ নাই, এই জাহান্নামে পড়ে থাক, তোর জন্য এই জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়ে যখন কাঁদবে কাঁদবে। বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেন, হাত্তা তাফিলু দুমুহুম ওয়া উজুহিম কাআন্নাকা জাদাওয়াল, তারা এমন ভাবে কাঁদবে তাদের চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে, এক পর্যায়ে চোখের রক্ত শুকিয়ে যাবে, চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে কাঁদতে কাঁদতে। আর বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে একটিবার আমাকে পাঠান যায় নাকি? পাঠাবে না, পাঠাবে না। ও যুবক, কোন নেতার পিছনে হাঁটো, কোন নেতার পিছনে যাও, কার কথা শুনে তুমি মিছিল দাও, কার নামে সালাম দাও? দাঁড়াও মুসলিম যুবক, তুমি কার মিছিলে যাও? রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও?
দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, কিসের তরে কিসের নেশায় হচ্ছ তুমি পাগলে মরে। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে, ঠিক কি না? দলের নীতি কি, নেতা কেমন সে? কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর দেওয়া মানা। তাকবীর দিতে দেয় না, ওইটা অমুক দলের স্লোগান, ঠিক কি না? কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর দেওয়া মানা, কিসের তরে কিসের নেশায় হচ্ছ দিওয়ানা। কিসের জন্য নেশা? তোমাকে তাকবীর দিতে দেয় না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললে বলে এটা অমুক দলের স্লোগান, আছে না নাই? অমুক দলের স্লোগান, তোমাকে তাকবীর দিতে দেয় না, তোমাকে আল্লাহর নাম বলতে দেয় না। যুবক, কার পিছনে দৌড়াও, কার কথা শোনো, কার পথে হাঁটো? তোমার জন্য উত্তম নসিহত হলো তোমার আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, যুবক ঈমান শক্ত কর, তাহলে তোর জন্য পুরস্কার আছে। আমরা বললাম আল্লাহ ওই দলের লোক বেশি, ওই দলের কর্মী বেশি, ওই দলের লোকগুলো প্রতিদিন স্লোগান দেয়, আপনার স্লোগান দেয়, তারা আছে না নেই? কি কয়? নিজেরা না, কোন স্লোগানের শক্তি নাই। একটা স্লোগানের শক্তি, সেটা হচ্ছে লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা জিহাদের স্লোগান, এটা মৃত্যুর স্লোগান, এটা জান্নাতের স্লোগান। জান্নাতে তাকবীর দিতে দিতে জান্নাতে ঢুকবে। কোরআনের ভিতরে আছে না নাই? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তারা তাকবীর দিতে দিতে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। কথাটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। যুবক, তুমি আল্লাহর নামে তাকবীর দিবা, তারা হাজার লোক হোক, তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে। আমরা বললাম আল্লাহ তারা লোক তো অনেক বেশি, আমাদেরকে বিজয় দিবেন নাকি? আমার আল্লাহ বলে হ্যাঁ বিজয় দেব, কারণ হলো একটা, এই কাজটা করতে পারবা, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব। আমরা বললাম আল্লাহ সেই কাজটাকে আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। ধৈর্য, সে ধৈর্যটা কি? আমার আল্লাহ বলেন আল্লাহর পথে জীবন দেওয়া ছাড়া জান্নাত পাবা না। আল্লাহর পথে সে ধৈর্যটা হলো আল্লাহর পথে জীবন দিতে হয়। আমরা বললাম আল্লাহ কেমন করে জীবন দিতে হয়? আমার আল্লাহ নিজে কোরআনে বললেন, পড়েন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আমার আল্লাহ বলেন ধৈর্যটা হলো, তোমরা কি ধারণা করেছো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে নাকি? অসম্ভব, এমনি এমনি জান্নাতে প্রবেশ করা যায় না। বিশ্বনবী উহুদের জমিনে দাঁত ভেঙেছেন, ইমাম হুসাইন কল্লা দিয়েছেন, আমির হামজা কলিজা দিয়েছেন, কাব্বাবে পুরো শরীর কয়লাতে পড়ে কয়লা হয়েছেন। তারা মাইর খেয়েছেন, মাইর খাওয়ার পরে তারা ইসলাম প্রচার করেছেন, কোরআনের আইন প্রচলন করেছেন, কালিমার পতাকা উত্তোলন করেছেন। ও যুবক, তাসবিহ পড়ে জান্নাতে যাওয়া যায় না, ফিরের মুরিদ হয়ে জান্নাতে যাওয়া যায়। অনেকে আমি ফিরে মুরিদ, জান্নাতে চলে যাবো। তাহলে নবীরা কেন দাঁত ভাঙছে? কেন সাহাবীরা মাইর খেলেন? কোন সাহাবী নাদুস নুদুস শরীর নিয়ে উঠবে না হাসরের ময়দানে। কোন নবী নাদুস নুদুস শরীর নিয়ে উঠবে না। নবীরা ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাসরের ময়দানে উঠবে, সাহাবীরা ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাসরের ময়দানে উঠবে। তখন তুমি বিশ্বনবীর উম্মত হয়ে কেমনে এত সুন্দর দেহ নিয়ে উঠবা? সাহাবীরা ক্ষত বিক্ষত, নবীরা ক্ষত বিক্ষত, তোমার দেহ কত সুন্দর। তুমি তেল মারিয়া চলো, তেল মারি চলো, যে দলাই এই দল লাগে তেল মারো, ওই দল লাগে তেল মারো, হাবা দিয়ে চলে, আছে না নাই? আমার আল্লাহ বলেন এরা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ বলেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে, ওরা ওইখান থেকে কোনোদিনই রেহাই পাবে। কারণ মুনাফিক কখনো নামাজ পড়তে চায় না, মুনাফিকের জন্য নামাজ বড় কষ্টকর। এর জন্য আল্লাহ মুনাফিকের নামাজের কথা বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা নামাজ পড়ে না, তারা নামাজে যখন দাঁড়ায় অমনোযোগী হয়ে যায়। এই কারণে মুনাফিক দুই ওয়াক্ত নামাজ পড়তে পারে না।
একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। একটা হলো ফজর আর একটা হলো এশা। এই দুই ওয়াক্ত নামাজ মুনাফিকরা পড়তে পারে। বিশ্বনবী বুখারী বর্ণনা বলেন, মান সাল্লা বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ফজরের নামাজ, দুই নাম্বার হলো ঈশার নামাজ। এই দুই নামাজ যারা পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। এখন যুবক ঘুমাইয়া ঘুমাইয়া নামাজ শেষ, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই জাগনি হয়েছে জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো হওরে জামাতে শামিল, এখনো আছে আসার স্থান, বাজিজাদা মামা বাতরে মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার বাকেল্লায় নিশান। ঘুমাইয়া কাজা উচ্চ ফজর, আসর পড়ে না, জোহর পড়ে না, নামাজের কাম খেলে নাই, কিন্তু আমার আল্লাহ বললেন, ও মুমিন তোমরা যারা নিজেকে মুমিন হিসাবে স্বীকার করো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের সময় যখন হবে তখন তোমরা দাঁড়িয়ে যাও। শরীয়তপুর সদরে রওনা দিয়েছ, নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদের পাশে দাঁড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যাও, রাস্তার পাশে দাঁড়িয়ে তোমরা নামাজ পড়া শুরু করে দাও। নামাজের সময় হয়েছে, মসজিদে ঢুকে যাও, কারণ যখন নামাজের সময় হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও, ওয়াজারুল বাইত, কেনাকাটা বন্ধ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। এখন নামাজ নাই, কলমা নাই, খায় সুদ, খায় গাঁজা, আছে না নাই? ঘরের ভিতরে নামাজ নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা বাঁচো তোমার আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ঠিক কি না? হাদিস সাহেব হজ করে গিয়ে দাড়ি এত লম্বা তাসবিহ নিয়ে হাঁটে, কিন্তু হাদিস সাহেবের বেপরদা হাঁটে। ঠিক কি না? হাদিস সাহেব হজ করে এসেছে সুদে কারবার লাগায়, হাদিস সাহেব হজ করছে মেয়েকে পর্দা করে না, নিজের বিবিকে পর্দা করে না, বেপর্দা চলাফেরা করে, কোনো মানুষের সঙ্গে সদাচরণ করে না, ভালো ব্যবহার করে না। এই জন্য আল্লাহ বললেন, যখন তোমরা আল্লাহর আইন মানবা, আল্লাহর পক্ষে চলে আসবা, তখন তোমাদেরকে যিনি শান্তিময় জীবন দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলে, জান্নাতে যদি যেতে চাও তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমরা বললাম, আল্লাহ সেই পরীক্ষাটা কি আপনি আমাদেরকে বলে দেন, আপনি কি আমাদেরকে এমনি এমনি বানিয়েছেন নাকি? আমার আল্লাহ বলে, না, তোমাদেরকে এমনি এমনি বানা নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, না, তোমাদেরকে আমি নিরর্থক বানাই নাই, তোমরা আমার কাছে আসতে হবে, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, তোমরা আমার রাস্তায় জিহাদ করবা, জীবন দিবা, আবার মরবা, আবার জীবন দিবা, আমার জমিনে তোমরা কোরআনের আইন শাসন করবা। ঠিক কি না? এই জন্য আল্লাহ তোমাদেরকে বানানোছে। তোমরা মনে করছো আল্লাহ তোমাদেরকে এমনি বানালো তাসবিহ পড়বা, বিয়ে করবা, সন্তান ফুটাবে, এই জন্য না, না, আল্লাহ বানালেন আল্লাহ রাস্তায় জিহাদ করবা, জীবন দিবা, জীবন দিয়ে বাঁচবা, আবার মরবা, আবার জীবন দিবা, আবার মরবা। আল্লাহ রাস্তায় জিহাদ করে যদি কোরআন আইন বাস্তবায়ন করে মরতে পারো, চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে যাবে, খুলে যাবে। তোমাদেরকে আল্লাহ নিরর্থক বানা নাই, তোমাদেরকে আল্লাহ বানিয়েছে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আল্লাহ কোরআনে বললেন। আবার আল্লাহ বলেন, আমি কি মানুষকে এমনি ছেড়ে দেবো নাকি? আমি কালেমা পড়েছি, আমি মুসলমান, এই কথা বললে কি আল্লাহ ছাড়বে? নো, আল্লাহ বলে, না, পৃথিবীতে কেউ চিরস্থায়ী হওয়ার জন্য আসে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না। ঠিক কিনা? কেউ আমরা চিরদিন থাকতে আসি নাই, কেউ আমরা চিরকাল থাকতে আসি নাই। ফেরাউন আসছে, চলে যাবে, নমরুদ আসছে, চলে গিয়েছে, ফেরাউন আসছে, চলে গিয়েছে। যারা বর্তমানে নমরুদ ফেরাউন হয় তারাও থাকতে পারে না। 16 বছর একজন শাসন করেছে পুরা দেশ, সে কি থাকতে পেরেছে? থাকতে পারবে না। এটাই তো আল্লাহর খেলা, এটাই তো আল্লাহর খেলা। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, আমার বিধান যদি মানতে না চাও তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। আমি যা বলছি এতক্ষণ পর্যন্ত সবগুলো কার কথা? আর জোরে বলেন,
এবার আল্লাহ বলে শোনো, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন, ও জিন ও মানুষ, যদি তোমরা আমার আইন মানতে না চাও, আমার কোরআন আইন মানতে না চাও, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কই যাবা? মঙ্গল গ্রহে যাবা, বুধ গ্রহে যাবা, বৃহস্পতি গ্রহে যাবা। ওইটার মালিক আমি আল্লাহ, ওইটা আমি আল্লাহর। ওইখানে গিয়ে যাইলেও তোমরা আমার আইন মানতে হবে। আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। আমার আইন মানতে হবে। যদি আমার আইন মানতে না চাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কই যাবা? মঙ্গল গ্রহে, সেটার মালিক আমি। ইল্লাবি সুলতান, সেটার সুলতানও আমি, সেটার মালিকও আমি। যদি পৃথিবীতে কোথাও গিয়ে লুকাতে পারবে না। আমার জমিনে থাকতে হলে আমার কোরআনে আইন মানতেই হবে। কে বলেছেন? কে বলেছে? মানতে হবে, না মানলে হবে না। আবার আল্লাহ বলে শোনো, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া তোমাদের কোনো কিছু কবুল হবে? কোনো কিছু কবুল হবে নাকি? ইসলামের বাইরে তোমার রাজনীতি কবুল হবে না। আল্লাহর কসম, কোরআন শপথ, তার ঈমান নাই। তার ঈমান নাই। যে ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, কোরআন দিয়ে যে ব্যক্তি সমাজ চালায় না, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে না, সে কাফের, সে কাফের, সে কাফের। ঘোষণাটা কার? কার কথা? আমরা বললাম আল্লাহ দলিল কি? দলিল ছাড়া বিশ্বাস করি না। আমার আল্লাহ বলেন, পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ বললেন, যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না, ইসলামী আন্দোলন করে না, তারা মুমিন নয়, তারা হলো কাফের। ঠিক কি না? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করতে হয়, কোরআন দিয়ে রাষ্ট্র বাস্তবায়ন করতে হয়। এখন আমাদের সমাজে কোরআন নাই। আমাদের সমাজে কেমন করি ইসলামী হুকুমত চালতে হয় সেটা জানে না, শুধু গাঁজা খানা, মদ খানা, এগুলোর মাঝে ব্যস্ত আছে না নাই?